নমস্কার বন্ধুরা। রাত প্রায় 12টা 45 বাজে। জাস্ট আমি ঘরে ঢুকলাম। আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে যার নাম মহাবীর ধাবা। একদম ছোট্ট। রুটি, আলুর দম, ঘুগনি, চিকেন কষা, ডিম কষা, তড়কা, পান, বিড়ি, পানটা রাখি না, বিড়ি, সিগারেট, খৈনি, এসব। ছোট্ট একটা জায়গা নিয়ে আমি তৈরি করেছি অশোকনগরে। তো একটা টাইম জীবনের অনেকটা বয়স হয়ে গেল, 18-19 বছর একটা জায়গায় সার্ভিস করেছি। সবাই ভালো ছিল, সবাই ভালোবাসত। কিন্তু ওখানে ঈশ্বরের কাছে আমি সবসময় প্রার্থনা করতাম, হয়তো আমার কিছু হোক, আমি নতুন করে প্রতিষ্ঠিত হতে পারি। হয়তো ভগবান সেই পরীক্ষাগুলো আমার কাছ থেকে নিয়েছে, যার কারণে আমি আজকে রাত 12টা 1টার সময় বাড়িতেও ঢুকি। প্রচুর পরিমাণে পরিশ্রম করি। পরিশ্রম করতে করতে একটা টাইম বোর হতাম যে ভগবান হয়তো আমার সাথে পরীক্ষাগুলো নিচ্ছে, হয়তো ভগবান আমার সাথে ঠিক করছে না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ভগবান আমাকে সবথেকে বেশি ভালো রেখেছে এই কারণে, হয়তো আমাকে পরিশ্রম করে ভগবানের জায়গাটা দেখিয়েছে যে এই বিপদের টাইমে কে আসল কে নকল, নিজেকে কীভাবে স্ট্রাগল করে নিজেকে নিজের মতন দাঁড় করানো যায়। কাজ করছি, সব কিছু করছি, ভালো লাগছে। একটা টাইম নিজেকে খুব আলসি মনে হতো, কিন্তু ভগবান পরিশ্রমের লাইন খুলে দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে, চলার মতন পথ দেখিয়েছে। আর সত্যি কথা বলতে আমার অভিভাবক হচ্ছে স্বয়ং মহাবীর হনুমানজি। আমার আরাধ্য দেবতা হচ্ছে স্বয়ং প্রভু রামচন্দ্র। আমার মাতা হচ্ছে, নিজের মা তো আছেই, তারপরে আমি মায়ের চোখে দেখি আমি সীতা মাকে এবং পুরো রাম দরবারকে। তো সেখানে দাঁড়িয়ে হনুমানজি আমার হচ্ছে একজন দাদা, আমার অভিভাবক। আমার মায়ের পরে যদি কেউ থাকে সে হচ্ছে আমার অভিভাবক, হনুমানজি। আর তার নামেই আমার ছোট্ট প্রতিষ্ঠান অশোকনগর যশোর রোডে মহাবীর ধাবা। একটা টাইম মনে হতো লাইফে সব কিছু হারিয়ে ফেলেছি, সব কিছু, কিন্তু ভগবান যখন পরীক্ষা নেয় না, তখন সব পরীক্ষাগুলোকে প্রথমে হবে আমাদের কাছে কষ্ট মনে হয়, যে আমরা মনে হয় ভগবান আমার সাথে খারাপই করছে। অ্যাট এ টাইম বুঝতে পারি যে ভগবান আমার সাথে কিছু খারাপ করেনি। ভগবান আমার জীবন থেকে সেই নোংরা আবর্জনাগুলোকে ফেলে দিচ্ছে। সেটা বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে। যে আবর্জনাগুলো তাদের স্বার্থের জন্য মিশছিল, আর ভগবান বলছিল তোর কোনো প্রয়োজন নেই, তুই নিজের মতন করে লাইফ চিন্তা কর আর নিজের মতন করে বাঁচ। আর আমি আজকে নিজের মতন করে বাঁচি। লাইফ থেকে অনেক বন্ধুবান্ধব চলে গেছে যখন আমার খারাপ টাইম ছিল, ভালোবাসার মানুষ চলে গেছে যখন আমার লাইফে খারাপ স্ট্রাগল চলছিল। মনে হতো ভগবান খারাপ কিছু করছে, কিন্তু একজনের উপর ভরসা রাখতাম, হনুমান দাদা। কিন্তু রাস্তা দেখানোর মালিক সে, সে আমাকে প্রচুর পরিমাণে রাস্তা দেখাচ্ছে যে এটা তোর জন্য সঠিক আর এগুলো আবর্জনা। তো ঈশ্বরের উপর আমি সবসময় একটাই কথা বলবো, যে ভক্তি সবসময়ের জন্য রাখো। ভক্তি না রাখলে জীবনে কিছু আসবে না। ভক্তি তোমাকে করতেই হবে, আর ভক্তি না করলে কিচ্ছু পাওয়া যাবে না। আমি হনুমান দাদাকে খুব মানি, হনুমান দাদার উপর খুব ভক্তি করি। তো যত পরীক্ষা নিচ্ছে আমার মনে হচ্ছে পরীক্ষাগুলো না, প্রথমে মনে হচ্ছে খুব কঠিন, এখন মনে হচ্ছে সব থেকে সহজ। কেন, উনি আছে, আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমাকে জীবনের প্রত্যেকটা পদে পদে আমাকে বোঝাচ্ছে যে এটা সঠিক আর এটা বেঠিক। তুই যে পথে চলছিলিস তোর পথে আমি তোকে নিয়ে যাচ্ছিলাম, আর সেই লোকগুলো তোর কাছে খারাপ, তোর কাছে মনে হচ্ছিলো ভালো, কিন্তু তারা তোর কাছে আবর্জনা ছিল। আর সঠিক বলতে তুই নিজের কর্ম কর। অ্যাজ এ কর্ম করতে পারলে লাইফে সব কিছু স্ট্রাগল করা যায়, আমি এটা মনে করি। তো আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করি, খাটি। হয়তো আমার সাফল্য আসতে গেলে আরও 6টা মাস 1টা বছর লাগবে, কিন্তু তারপরেও মনে হয় ওই লোকটা আমার পিছনে দাঁড়িয়ে সাহস দেয়। আমার লাইফে বন্ধুবান্ধব সব চলে গেছে, ভালোবাসার লোক চলে গেছে, তাদের স্বার্থের জন্য সব কিছু চলে গেছে।
বাট একটা জায়গায় উনি বলছে যে পৃথিবীতে বাঁচতে গেলে মানুষের প্রথম কাজ হচ্ছে কর্ম, আর দ্বিতীয় কর্ম হচ্ছে কাজ হচ্ছে তুমি ভগবান ঈশ্বরের উপর সমর্পণ হয়ে যাও। আর ঈশ্বরের উপর সমর্পণ হলে ঈশ্বর প্রচুর পরীক্ষা নেয়। আমি সেই পরীক্ষার মধ্যে প্রচুর সম্মুখীন হয়ে গেছি। কীভাবে হয়েছি আমি নিজে জানি। বাট কোথাও থেকে না মনে হচ্ছে উনি আমাকে হয়তো পথ দেখাচ্ছে যে এটা তোর জন্য খারাপই ছিল, আর আমি যে পথে নিয়ে যাচ্ছি সেটা ঠিক। একদম মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিল যে আমি যেটা করছি তুমি করো না, আমি যেটা বলছি সেটা তুমি করো। ভগবান ঠিক আমার সাথেও এরকমভাবেই আমার সাথে প্রতিফলিত হচ্ছে। যেহেতু আমি ঈশ্বরকে প্রচুর বিশ্বাস করি, আমার পুরো অভিভাবক হিসাবে প্রভু রাম, হনুমানজি আমার দাদা, রাম আমার পিতা সমান, মাতা জানকী বল্লভী মানে সীতা মাতাকে আমি খুব সম্মান করি, আমার মায়ের সনদ। তো তাকে সারাদিন আমি যতবার নাম জপ করি, সারাদিন যতবার আমি তাদের নিয়ে ভাবি, তাদের সাথে আমি সারাদিন আমার একাকিত্ব জীবনের মধ্যে তারাই হচ্ছে সঙ্গী, যাদের সাথে আমি সারাদিনের কালকে নেক্সট দিনে আমি আমার দোকানের জন্য কি পারচেস করব, আর কি কিনবো, আর কিভাবে ব্যবসা চালাবো, 50 টাকা আমি কোথা থেকে নেবো, আর কি করব, সব কিছু তাদের সাথেই আলোচনা করি লাইফে। আর বাট কারো আমার কাছে কেউ নেই। কিন্তু তারপরেও মনে হয় উনি আছে আর আমাকে বলছে তুই এইভাবেই চল। আর আমি আজকে চলতে চলতে না, হয়তো লোকে ভাবে আমি ক্লান্ত, কিন্তু আমি আজকে খুব ভালো জায়গায় আছি। আমি নিজেকে মনে হচ্ছে আমার লাইফ থেকে অনেক আবর্জনা চলে গেছে। আমি ব্যবসা করতে এসে আমি তার কৃপাতে 2 টাকা ইনকাম করলে আমি মনে হচ্ছে সৎভাবে ইনকাম করছি। হনুমান দাদা আমার কাছে অনেক কৃপার যোগ্য, যে উনি আমাকে অনেক কৃপা করেছে, আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে। আমি প্রত্যেক দিন তার কাছে যাই, তার সাথে আমি আলোচনা করি। আমি সমস্ত ব্যবসা থেকে শুরু করে আমার মানসিক শান্তি অশান্তি, আমার জীবনের যত কথাবার্তাগুলো আছে না, তাকে আমি সবসময় বলি যে দাদা আমি কি করব, আর আমাকে কি করণীয়, কালকের দিনের জন্য আমাকে প্রস্তুতি কি নেব, এই ব্যাপারটা আমি তার সাথে সবসময় আলোচনা করি। আর আমাকে না প্রতিদিন উনি আমাকে কিছু একটা পথ দেখায়। আমি বলতে বলতে হয়তো আমার চোখের জল চলে আসছে, কিন্তু বাস্তব এটাই। সবাইকে বলবো, ভগবান যখন কেউ ডাকে আর ভগবানের সান্নিধ্যে যখন চলে যায়, তখন ভগবান অনেক পরীক্ষা দেয়। আর এই পরীক্ষাগুলো না হয়তো প্রথমে মনে হয় যে প্রচুর কঠিন, কিন্তু আলটিমেটলি পরীক্ষা কখনো কঠিন হয় না। ভগবানের যতদিন ডাকবেন ততদিন মনে হবে ভগবান আমার কথা শুনছে না। অ্যাকচুয়ালি আপনি কোথাও পরীক্ষা দিতে গেলে পরীক্ষা নিয়েই কথা বলতে হবে। পরীক্ষা দিতে গেলেই তখনই আপনার কিন্তু রেজাল্টের ব্যাপার আছে। তো ভগবানও সেরকমভাবে পরীক্ষা নেয় যে তুই কতটা পরীক্ষা দিচ্ছিস, আমার উপর কতটা নির্ভরশীল। আর যেদিনকে উপরওয়ালার উপর সব কিছু ছেড়ে দেবেন না, সেদিনকে আপনার পিছনে ডাকার মতন কেউ নেই, আপনাকে দেখার মতন কেউ নেই। আমি আজকে যে লাইফটা কাটিয়ে আসছি, আর এখন যে লাইফে আমার কাছে কেউ নেই, তারপরে আমার মনে হয় হনুমানজি আছে, বজরংবলী আমার দাদা আছে, আমার গার্জিয়ার আছে। আর আমি সেইখান থেকে দাঁড়িয়ে না অনেক কিছু ভাবি, চিন্তা করি। আর আমাকে প্রত্যেকটা পথ প্রদর্শন করে আমার দাদা, হনুমান দাদা, মহাবীর হনুমানজি, বজরংবলীকে আমি সবসময় ডাকি। তো উনি আমাকে পরীক্ষা নিচ্ছে, আমার কাছে এটা আমার কাছে সৌভাগ্য, আমার কাছে সত্যি সৌভাগ্য যে উনি আমাকে পথ প্রদর্শন করছে। প্রত্যেকটা দিন আমাকে স্ট্রাগল করাচ্ছে, প্রত্যেকটা দিন আমাকে কিছু না কিছু উপদেশ দিচ্ছে। আমি খারাপ পথে গেলে উনি আমাকে উপদেশ দিচ্ছে, ভালো পথে গেলে আমাকে উপদেশ দিচ্ছে। রাত 12টা 1টার সময় আসার পরে উনি আমার মনে হচ্ছে আমার সাথে সাথে চলছে, আর আমার সাথে সাথেই থাকছে। আর সব থেকে তাজ্জব ব্যাপার, আমি যখন ঘুমাতে যাই মনে হয় উনি আমার পাশে দাঁড়িয়ে আমার সাথেই ঘুমাচ্ছে। ওনাকে অনুরোধ করার পরে আমার পাশেই থাকে। তো এটা আমার জন্য কৃপা। আমি সামান্য ইনকাম করলেও আমার মনে হয় যে আমি ওনার কৃপাতে বেঁচে আছি। আর আমি সবসময় বলি যে উনি জানি আমার সাথে সবসময় থাকুক, আমার দাদা হিসাবে, আমার অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসেবে। এই কথাগুলো বলার মানে হচ্ছে একটাই, যে ভগবান পরীক্ষা নিলে পরীক্ষা দেওয়ার জন্য তুমি বসে থাকো। ভগবান পরীক্ষা নিচ্ছে মানে পরীক্ষা দেওয়ার জন্যই বসে থাকো। উনি তোমাকে পরীক্ষা নিতে নিতে তোমাকে যেদিনকে দিয়ে দেবে না, পৃথিবীর কেউ নেই
যে তোমাকে কেউ আটকাবে আর তোমার থেকে কেউ খারাপ কিছু করে ফেলবে। সবাই একবার বলবে আমার হনুমান দাদাকে, যারা ভালোবাসো। জয় বজরং বলির জয়। আমার পিতা মাতা, আমার মা তো নিজের মা আছেই, তার সাথে আমার পিতা মাতার, আমি যাকে মনে করি সে হচ্ছে স্বয়ং প্রভু শ্রীরাম, জানকী মাতা, তার সাথে পুরো রাম দরবারকে জানাই আমি অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, যে আমাকে সর্বক্ষণ আমাকে গার্জিয়ান হিসাবে গাইড করে। বলতে বলতে হয়তো আমার চোখে জল চলে আসে তাদের দিকে তাকিয়ে। আমার সারা আমি তুচ্ছ একজন হনুমান ভক্ত, রাম ভক্ত, তারপরে আমার মনে হয় যে উনি আমার পাশে আছেন, আমার সহযোগিতা করেন, আমাকে সবসময় সফলতার দিকে আমাকে নিয়ে যান। আর আজকে আমি যখন দেখি আমার সব কিছু সমাধানগুলো উনারাই করছেন, আমাকে কিছু করতে হয় না। তো আমি সবাইকে বলবো ঈশ্বরের প্রতি, যে যে বোধকে ভরসা করে তাকে ঈশ্বরের প্রতি ভরসা রাখে, দেখবেন জীবনের কঠিন সময়গুলো সব সময় কেটে যাবে। ধন্যবাদ। অনেক রাত্রে পর্যন্ত আমি আজকে এসে অনেক দুঃখ কষ্টের মধ্যে একটা বার্তা দিলাম যে ভগবান সবসময় পাশে থাকে, ভগবানের পাশেই আমাদের বিশ্বাস রাখা দরকার, আর ভগবানকে নিয়েই চলার দরকার। ব্যাস, এইগুলো আমি আজকে ছোট্ট আমার মনের অনুভূতিগুলো শেয়ার করলাম। আর আমার একটা ছোট্ট দোকান আছে, মহাবীর ধাবা, অশোকনগর, যশোর 3 নম্বর রেলগেটের নিকটে। সবাইকে আমন্ত্রণ জানাবো, হনুমান দাদার নামেই আমার দোকান। সবাই আসবেন, যাতে আমিও ভালো পরিষেবা দিতে পারি, ভালো কিছু করতে পারি। তার জন্য আমি সবসময় চেষ্টা করি। আপনারা আসবেন, হনুমান দাদারই দোকান, দোকানের কর্ণধার স্বয়ং মহাবীর হনুমান। আমি কর্মচারী, তারপরে আমার 2-4 জন আমার সাথেও কাজ করেন, তারাও আছেন। তো দাদার দোকানে একবার ভিজিট করে যাবেন। হনুমান দাদার দোকানে, আমার দোকান না, হনুমান দাদা স্বয়ং তারই দোকান। ছোট্ট দোকান, একদম ছোট্টখাট্ট দোকান। আসবেন, রুটি, তরকারি, আলুর দম, ঘুগনি, চিকেন কষা, ডিম কষা, সাথে অনেক কিছু রাখি আমরা, তরকা, সব কিছুই রাখি। হয়তো আমি নিরামিষ করতে পারি না, যেহেতু আমার দোকানটা নিরামিষ এরিয়া না, সবাই মাছ মাংস চায়। তো আমি সেরকমভাবেই তৈরি করি। তবে রান্নার শুরু থেকেও দাদার নাম নিয়েই শুরু করি, টিকেও আছি, চলছেও হনুমান দাদার কৃপায়। যতটুকু দিচ্ছে আমি তাতেই খুশি। সবাইকে বলবো আপনারা আসবেন মহাবীর ধাবায়, এবং ঈশ্বরের উপর ভরসা রাখবেন। রক্ষাকর্তার মালিক হচ্ছে তিনি। একটা কথা আছে, মন্ত্রহীনং ক্রীড়াহীনং ভক্তিহীনং জনার্দনং যৎ পূজিতং ময়া দেবং পরিপূর্ণ তদস্তু। ভগবানের উপর আস্থা রাখুন। যারা যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরও কিন্তু ঈশ্বর কোনো না কোনোভাবে পার করে দেবে। হয়তো জীবন থেকে কিছু বন্ধু, কিছু আবর্জনা, কিছু ভালোবাসার লোক, সব কিছু ভগবান কেড়ে নেবে। ওটাতে হতাশ না হয়ে স্বয়ং ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি ভরসা রাখুন। দেখবেন একটা টাইমে উনি যা দিয়ে দেবে, আপনি সারা জীবন কল্পনা করলেও সেটা আপনি কুড়াতে পারবেন। ভালো থাকবেন। একবার লাস্ট রামজির নামে একবার জয়ধ্বনি দেব। জয় সীতারাম, জয় রাম দরবার কি জয়, জয় মহাবীর হনুমান কি জয়, কষ্টভঞ্জন হনুমানজির কি জয়, অঞ্জনা মাতার জয়, পবন পুত্রায় জয়, কেশরী নন্দনার জয়। এবং আমার পরম স্নেহ দাদা মহাবীর, যার নামে আমার প্রতিষ্ঠান চলেন, মহাবীর হনুমানজির জয়। জয় শ্রীরাম।